সমঝোতা স্মারক সইয়ের পর এবার চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনায় বসছে ইরান এবং যুক্তরাষ্ট্র। তবে লেবাননে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংশয় শুরু হয়েছে। সে বিষয় নিয়ে কথা হবে আজকে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। মনিরুল ইসলাম, বেশ একটা ঝড়ঝাপটার পরে অবশেষে চুক্তির জন্য আলোচনায় বসছে ইরান এবং যুক্তরাষ্ট্র, এবং সেটা সুইজারল্যান্ডে হচ্ছে। আসলে এই আলোচনায় কারা অংশ নিচ্ছেন? আপনি যেটা বলেন ঝড়ঝাপটা এই কারণেই যে এই চুক্তিটার জন্য বা এই আলোচনাটার জন্য সমঝোতা হয়েছিল। সমঝোতা হওয়ার পর হচ্ছে গিয়ে সমঝোতার স্মারক সই করা নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটাও কিন্তু হয়েছে। তারপর হচ্ছে আলোচনাটা শুরু হওয়ার কথা ছিল গত শুক্রবার, সেই আলোচনা পরে স্থগিত হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আমরা যতটুকু হচ্ছে গিয়ে জানতে পেরেছি বা এখন পর্যন্ত যেটা নির্ধারিত আছে যে আজকে সুইজারল্যান্ডে সেই আলোচনাটা হবে। আলোচনাটা মূলত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই হবে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, সেটা আমরা জানি। তো এই আলোচনায় স্বাভাবিকভাবে ইরানের প্রতিনিধিত্ব করছেন ইরানের স্পিকার বাগের গালিবাফ এবং হচ্ছে গিয়ে আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যারা ইসলামাবাদে এই আলোচনায় তারা দুজনই ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই প্রথমে শোনা গিয়েছিল যে জেডি ভান্স যাবেন না, আলোচনাটা হচ্ছে গিয়ে থাকবেন হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু আমরা এখন দেখছি যে জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যিনি উইটকফ, দুজনেই হচ্ছে গিয়ে ইসলামাবাদে আলোচনা ছিল। জারেড কুশনার, ট্রাম্পের জামাতা, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, তিনিও হচ্ছে পৌঁছে গেছেন সুইজারল্যান্ডে। এর পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং হচ্ছে সেনাপ্রধান আসিম মনির, তারা দুজন হচ্ছে গিয়ে যাচ্ছেন সুইজারল্যান্ডে। এর পাশাপাশি যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী, উনিও হচ্ছে এই আলোচনায় অংশ নেবেন বলে আমরা জেনেছি। আচ্ছা, তাহলে এই আলোচনা আসলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, আর কারা কি চাচ্ছে, আলোচনায় কি থাকছে? দেখুন, সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে এই আলোচনা, একটা রিসোর্টে এই আলোচনাটা হচ্ছে। এর আগে যে গত ফেব্রুয়ারিতে কিন্তু এমনই একটি আলোচনা ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের, সেটাও কিন্তু সুইজারল্যান্ডে জেনিভাতে হয়েছিল। তো এটা একটু অন্য জায়গায় হচ্ছে, সুইজারল্যান্ডের মধ্যেই। তো এই আলোচনার মূল বিষয়টা হচ্ছে গিয়ে এই আলোচনার যে যে সমঝোতা স্মারকটা সই হলো, সেই সমঝোতা স্মারকের মধ্যে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোর মধ্যে নিয়ে একটা দীর্ঘমেয়াদী চূড়ান্ত চুক্তির লক্ষ্যেই কিন্তু এই আলোচনা। এবং বলা হচ্ছে এই চুক্তিটা কি হবে, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদে অনুমোদন করিয়ে নেওয়া হবে। এই জন্য সময় আছে 60 দিন, বলা হচ্ছে যে 60 দিনের মধ্যে এই আলোচনাটা সম্পন্ন করে একটা চুক্তি হবে। তো এই আলোচনার মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে পারমাণবিক কর্মসূচি ইরান কীভাবে চালাবে, কেমন করে চালাবে, কতটুকু চালাতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে একটা সমঝোতা বা চুক্তি হবে। তো এখানে দুই পক্ষের কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, যেমন যুক্তরাষ্ট্র চাইবে হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, যেটা হচ্ছে গিয়ে ইরানের হচ্ছে গিয়ে নতুন করে হচ্ছে গিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ না করা, যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটা হস্তান্তর করা, এই বিষয়গুলো, এবং এই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর হচ্ছে গিয়ে একটা আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র চাইবে। এটা তাদের এ নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। আর ইরানের পক্ষ থেকে যেটা গুরুত্বপূর্ণ চাওয়া হবে, সেটা হচ্ছে গিয়ে তাদের যে যে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া, তেল বিক্রির যে বাধা নিষেধ আছে তাদের, সেগুলো হচ্ছে গিয়ে তুলে নেওয়া। ইরানের যে জব্দ করা সম্পদ আছে, যে সে সম্পদের গুরুত্ব ছাড় করা, এবং এই যে এই যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হলো, সেই ক্ষতির একটা ক্ষতিপূরণ হচ্ছে ইরান চাইবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে মূল আলোচনা হবে। এর বাইরে হরমুজ প্রণালীর বিষয়টা থাকছেই। আচ্ছা, তো হরমুজ প্রণালী তো যুদ্ধ বন্ধ হওয়ার পরপরই খোলার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা অচল অবস্থা, সেখানে এখন এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? দেখুন, হরমুজ প্রণালীতে হচ্ছে গিয়ে 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলাটা চালায়, তখন থেকে হচ্ছে প্রথমে ইরান হচ্ছে অবরোধ করে, তারপরে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে অবরোধ করে, তখন থেকে হরমুজ প্রণালী বন্ধ। তো এখন হরমুজ প্রণালী আপনি মনে করলে দেখবেন, সেটা এপ্রিলের শুরুতে যখন হচ্ছে যে দুপক্ষ যে যুদ্ধবিরতিতে সম্মত হলো, তখন কিন্তু বলা হয়েছিল হরমুজ প্রণালী খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে আমরা দেখলাম যে খুলে যায়নি কেন? সেটা হচ্ছে কি, ইসরায়েল যখন লেবাননে আক্রমণ করলো, বা তখন হচ্ছে কি ইরানের পক্ষ থেকে বলা হলো তারা অবরোধ তুলে নিচ্ছে না, ফলে হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে ওভাবেই হচ্ছে গিয়ে অচলই থাকলো। এবার যখন হচ্ছে গত বুধবার যখন চুক্তি সই হলো, চুক্তি সই হওয়ার পর কিন্তু একই কথা কিন্তু আবার বলা হলো হরমুজ প্রণালী খুলে গেছে। কিন্তু আমরা দেখছি হরমুজ প্রণালী আসলে খোলেনি বা অচল অবস্থায় কাটেনি। কেন কাটেনি? কারণ হচ্ছে গিয়ে এই যে যুদ্ধ, আবার একই বিষয়ে ইসরায়েল যখন লেবাননে আবার হামলা করলো এই গত কয়েকদিন ধরে, সেই হামলার কারণে যুক্তরাষ্ট্র যে সমঝোতা স্মারক ছিল, সেই সমঝোতা স্মারকের মূল একটা শর্ত ছিল যে এই যুদ্ধটা বন্ধ হবে পুরো অঞ্চল জুড়ে, লেবাননেও। কিন্তু ইসরায়েল সেখানে হচ্ছে গিয়ে একটা বাধা হয়ে আসছে, যে কারণে হচ্ছে ইরান এখন ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে বন্ধ থাকবে আবার, এবং এটা হুমকিও দিয়েছে যে হরমুজ প্রণালীর
মধ্যে যদি কোনো জাহাজ চলে আসে, সে জাহাজগুলো দূরে থাকতে বলেছে, যে চলে আসে তাহলে মধ্যে জটিলতায় পড়তে হবে। আর ইরান বলছে, গতকাল ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ। আর যুক্তরাষ্ট্র কিন্তু বলছে ভিন্ন কথা, যেমন যুক্তরাষ্ট্রের হচ্ছে সেন্ট্রাল কমান্ড, প্রতিরক্ষা বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত আছে। কিন্তু আসলে কতটা উন্মুক্ত, সেন্ট্রাল কমান্ডের যে হিসাব দিয়েছে যে এই হরমুজ প্রণালী দিয়ে গতকাল হচ্ছে কি 55টার মতো জাহাজ পারাপার, বাণিজ্যিক জাহাজ পারাপার হয়েছে। কিন্তু আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে কি স্বাভাবিক সময় কত হতো, স্বাভাবিক সময় এই পথ দিয়ে কিন্তু 100-র বেশি জাহাজ কিন্তু চলাচল করতো দিনে। ফলে এই দিক থেকে ইঙ্গিত করা যায় যে হচ্ছে কি হরমুজ প্রণালী আসলে পুরোপুরি খুলেনি। এবং বাংলাদেশ জয়যাত্রা, বাংলাদেশের একটা জাহাজ কিন্তু ওখানে আটকে আছে। সেই জাহাজের ক্যাপ্টেন তিনি হচ্ছে গিয়ে বলেছেন, গতকালই বলেছেন যে বলা হয়েছে যে খোলা, কিন্তু আসলে হরমুজ প্রণালী দিয়ে কোন কোন জাহাজ পার হতে হবে সেটা হচ্ছে কি ইরানের অনুমতি নিয়ে পার হতে হয়, তারা কোনো IRGC অনুমতি পায়নি। তো ফলে হচ্ছে গিয়ে অবস্থাটা এখন হচ্ছে গিয়ে অচল অবস্থার মধ্যেই হরমুজ প্রণালী আছে। তাহলে আসলে এখন এই পরিস্থিতিটা কি দাঁড়াবে, এই নৌপথ কি খুলবে? দেখুন, এই নৌপথটা খোলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নৌপথ দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের একটা বড় অংশ হয়। এই নৌপথ দিয়ে জ্বালানির 20% জ্বালানি এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। যে কারণে শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, এই প্রণালী রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এই প্রণালী চীনের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রণালী আমাদের মতো দেশগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের জ্বালানি বাজার কিন্তু অস্থির হয়ে থাকে এবং জ্বালানির দাম কিন্তু বেড়ে গিয়েছিল। আপনি খেয়াল করলে দেখবেন, যুদ্ধের পর যখন হরমুজ প্রণালী বন্ধ হলো তখন কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু বিশ্ববাজারে $120 উঠে গেছিল। সেটা কিন্তু আবার কমছে, আবার যুদ্ধের একটু বাড়ার মাত্রা দেখা গেলে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ছে কমছে, এই বিষয়ে চলছে। হরমুজ প্রণালীটা হচ্ছে কি, আমার মনে হয় যেটা হরমুজ প্রণালী, এই যে আলোচনা চলবে, আলোচনার সময় বরাবরই হরমুজ প্রণালী আলোচনায় থাকবে, যে বৈঠক হবে। কারণ কি, ইরান তো এই সময় এই যুদ্ধের ইরান হচ্ছে গিয়ে বলা হচ্ছে ইরান লাভবান হচ্ছে। এই লাভবান কীভাবে হচ্ছে, সে হরমুজ প্রণালীকে যুদ্ধের একটা বড় কৌশল হিসেবে, হাতিয়ার হিসেবে নিয়েছিল এবং এই কৌশলটা কাজে দিয়েছে। কারণ হরমুজ প্রণালী যখন একটু বন্ধ করে দেওয়া হলো, যুক্তরাষ্ট্র সহ অন্য সবাই চাপে পড়লো, আন্তর্জাতিক সম্প্রদায় হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ বা তৈরি করলো, ইউরোপ থেকেও কিন্তু একই রকমের চাপ আসলো। সব কিছু মিলিয়ে ট্রাম্পের হচ্ছে গিয়ে বলা হয় যে ট্রাম্পের যুদ্ধের তো এই যে শর্ত, সেই শর্তের নথি স্বীকার, তো সেটা কিন্তু ট্রাম্পকে করতে হলো। তো এখন যদি হরমুজ প্রণালীতে হচ্ছে কি, আবার দেখুন ইসরায়েলের যে স্বার্থ, এই যুদ্ধটা যারা নেতানিয়াহু যদি টিকিয়ে রাখতে চান, তিনি হরমুজ প্রণালী তাহলে তিনি হচ্ছে কি লেবাননে হামলা করবেন। আচ্ছা, লেবাননে যদি হামলা করেন তাহলে ইরান আবার একই জিনিসই করবে, যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এবং হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে যেটা এখন, ফলে এই অচল অবস্থা কিন্তু আমার মনে হয় এই আলোচনা যতদিন চলবে, এই হরমুজ নিয়ে হচ্ছে শঙ্কা ঝুঁকি সবই থাকবে। পরিপূর্ণ যে খুলবে সেটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং হরমুজ নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র, ইরানের কিন্তু নিজস্ব পরিকল্পনা আছে। যুদ্ধের আগে তো এই প্রণালীটা উন্মুক্ত ছিল, এখন ইরান চাইছে, ইরান কিন্তু যুদ্ধের পর হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা কিন্তু একটা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ তাদের নিজেদের একটা কর্তৃপক্ষ গঠন করেছে এবং সেটার দায়িত্ব হবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা করা। এবং ইরানের যে পরিকল্পনা, সে হচ্ছে কি হরমুজ দিয়ে হচ্ছে গিয়ে যত তেল যায়, জাহাজ যায়, তার মধ্যে একটা ফি আদায়ের একটা পরিকল্পনা তার আছে, যেটা হচ্ছে গিয়ে অন্য দেশগুলো থেকে আপত্তি জানাচ্ছে। তো ইরানের যেটা বলছি, ধরুন হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয় গড়ে। তো 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হলে হচ্ছে কি, যদি প্রতি ব্যারেল থেকে হচ্ছে কি $1 ইরান হচ্ছে গিয়ে টোল হিসেবে নেয়, তাহলে কিন্তু তার $2 কোটি কিন্তু আয় হয়। এর বাইরে যদি 150-র মতো, যদি 100 থেকে 130টার মধ্যে জাহাজ যদি পরিবাহিত হয়, তাতে যদি $50 করে চার্জ করে ইরান, তাহলে কিন্তু তার হচ্ছে গিয়ে $40 লাখ মতো কিন্তু আবার আয় হয়, যুক্ত হয়। দুটো মিলিয়ে প্রায় $250 মতো হচ্ছে দৈনিক আয়ের একটা ক্ষেত্র হিসেবে হরমুজকে হচ্ছে গিয়ে ইরান চাইছে। এবং যুক্তরাষ্ট্র আবার এটা মানতে চাইছে না। যুক্তরাষ্ট্র কিন্তু বলছে হচ্ছে কি হরমুজ হচ্ছে উন্মুক্তই থাকবে। আবার ট্রাম্প এটা যখন বলছেন, ট্রাম্প পাশাপাশি এটা বলছেন যে হচ্ছে গিয়ে যদি ইরান যদি হরমুজ অবরোধ করে, যুক্তরাষ্ট্র হরমুজের উপর টোল বসাবে। টোল বসাবে কেন? যুক্তি হচ্ছে যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র একটা হচ্ছে গিয়ে প্রতিরক্ষা বাহিনী এখানে মোতায়েন করে রেখেছে, তার একটা খরচ আছে, সেই খরচটা উনি টোল থেকে তুলবেন। তার মানে ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু এই টোলের বিষয়ে হচ্ছে গিয়ে একটা নজর কিন্তু আছে, কনসার্ন কিন্তু আছে। তো ফলে হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই আলোচনা এবং যুদ্ধের ক্ষেত্রেও, যে চুক্তির ক্ষেত্রেও, যদি এই হরমুজ প্রণালীটা হয়তো আমরা যে আগের মতো করে উন্মুক্তি দেখতে পাবো কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। হয়তো হরমুজ প্রণালী খুলবে, কিন্তু হয়তো হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা হয়তো নতুন কিছু একটা হবে, সেটা ইরানের পক্ষেও কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষেও, কিন্তু সেটা আগের মতো হবে বলে মনে হয় না। মনিরুল ইসলাম, আজকে আমরা এখানেই থামছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম সুইজারল্যান্ডে হতে যাওয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার আলোচনা নিয়ে, এবং সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ভবিষ্যতে কী হতে পারে সেই বিষয়টিও ছিল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।